সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা বলতে এখন 10টা-11টার মতো বাজে। তো এখন আমরা একটু বাড়ির নিচে যাবো শাক টাক তুলতে। তো আমাদের যে খেতে যে পাট শাক বুনছি, পাট শাক আনতে যাবো, আর ওই চকে লাউ শাক বুনছিলাম, ওইগুলো আনতে যাবো। তো আজকে আমাদের বাড়িতে মেহমান আসবো। তো সকালবেলা ফোন দিছিল, মির্জাপুর ওইখানে আছে, তো তারা আসতেছে, এগিয়ে আনতে যাইতেছে। তো এই যে পাশে আমি আর মা রান্না বান্না করবো। এখন দেখি কি রান্না বান্না করি। আসলে শহরের মানুষ তো শাক সবজি বেশি পছন্দ করে, তো ভাবলাম আমরা শাক নিয়ে আসি বাড়ির নিচে থেকে। পাট শাক আছে, লাউ শাক আছে, তো সব কিছু দিয়ে শাক রান্না করবো। তারপর মাছ আছে, মাছের তরকারি রান্না করবো। আর বাজারে তো গেছে মির্জাপুর ওইদিকে, তো বলছি যে মুরগি নিয়ে আসবো, তো আনলে মুরগি রান্না করবো। তো আপনারা দেখতে থাকেন। তো আমি আর মা এখন যাবো শাক আনতে। তো আজকের আবহাওয়াটা একটু অন্যরকম, বৃষ্টি ভাব আর কি। রোদও আছে, অনেক অন্ধকার এরকম, একটু রোদ গায়ে লাগে আর কি। তো সবকিছু মিলিয়ে পরিবেশ। হ্যাঁ, ওই যে ওন থেকে নিয়ে আহি কটা শাক। তো ওই যে আমাদের ক্ষেতের ওই পাশে যে শাক বুনছিলাম, লাউ শাক, তো ওইগুলাই আনতে চাইতেছি। তো এই যে আমাদের চকের ধান প্রায় পাইকা যাইতেছে, আর কয়েকদিন আছে, আর 1 সপ্তাহের মতো, তাই ধান কাটতে হইব। আর ওই যে ওই পাশে যে চকটা আছে, তো ওইখানে ধান কাটার মেশিন এসে পড়ছে। ওই দিক দিয়ে সবাই ধান কাটতেছে। তো ওই দিক দিয়ে কাটা শেষ হইলে আমাদের এই দিকে আসবো। আমাকে ওই দিকে আসতে একটু আর কি 1 সপ্তাহের মতো দেরি হবো, কারণ এই যে পুরোপুরি তো ধান পাকে নেই। তো আর কয়দিন পরেই ধান কাটা শুরু হয়ে যাইব সবার। লাউ, তো এই যে আমরা এসে পড়ছি লাউ ক্ষেতের এইখানে। তো মা বলতেছে ওই পাশে একটা বলে লাউ ধরছিল, তো আছে নাকি ওটা দেখে আসি। কনে তো শুধু গাছই হইছে, লাউ এরকম ধরেই নেই, খাইতেই পারি নাই, একটা লাউ খেতে পারি নাই, শুধু গাছ হইছে। তো আমি খুঁজে নেই কোথায় লাউ ধরছে, আমি এখনো পাই নাই। এই মাথায়, ওই মাথায়। তো ওই মাথায় যে দেখি। তো আমি এই যে আমাদের গাছের শেষ সীমানায় আর কি আইছি। তো লাউ পাইলাম না, হয়তো নষ্ট হয়ে গেছে বা কেউ হয়তো নিয়ে গেছে, তো এই যে নাই। তো ওই যে মা শাক তুলতাছে। নেই, খুঁজে যাইলাম, পাইলাম না। নিয়ে গেছে গাবান খেয়ে জন্য দুইটা নেই ধরলো, দুটা নেই নিয়ে গিয়ে আমরা খালি লাউ শাক খেলাম, লাউ খাইতে পারিনি। ধরছে ও, দেখি উঁচা কারণ যাবো না। ওই যে ওইখানে একটা লাউ ধরছে, তো দেখা যায় না আর কি ওইরকম ভাবে। নিচে তো অনেক, তো নিচে নামতে হইব দেখাইতে গেলে, ওটা উঁচা করে উঠান দেবো না। লাউটা বড় হয়েছে, তো ওটা নিয়ে খেয়াল লাগবো, নিয়ে যাবো গাছে নিয়ে। এই যে মা হাত দিয়ে ওই যে উঁচা করছে, এই যে লাউটা অনেক বড় হয়েছে, তো এটা নিয়ে রান্না করে খাইতে হইব। সুন্দর হয়েছে তো এটা, তাই না? তেরাম করে অনেক দুইটা ধরছে। একদিন রুটি দেয় যে, হ্যাঁ, রুটি দিয়ে খাওয়ান যাবে।
দেখে থেকে যাই আবার এটা দেখলো নিয়ে যাই হারি মা শাক তুলতেছে, শাক তোলা হইলে বাড়িতে চলে যাব। তো আমি এই যে বাড়িতে যাইতেছি, তো আবার আমি ভাত বসে রেখে আইছি, তো তার জন্য বাড়িতে চলে যেতেছি। তো টুকটাক রান্না বান্না করতে থাকি। মিষ্টি লাগে ডোগা নিয়েছি, ডোগা যে শাক টাক পেয়েছে নিয়েছি, কুচি এই যে শাক বাজুনি শাকটা আমি কুইটে নিয়ে আনছি। আর এই যে আমি মুরগি আনছি, তো মুরগিটিও কাটতে হইব। এই মুরগিটাকে খয়ে রাখতাম, খয়ে রাখলে আমি কাটতাম পরে একটু। তো আমি বাজার থেকে এসে পড়ছি, তো আজকে যে মুরগি নিয়ে আসছি, তো বাজার করার এরকম সময় পাই নাই, হুট করে দিতে আর ফোন দিছে, তো আসবো। তখন আমি মুরগি কাটতেছি, তো মুরগি কাটে নেই। তো তোমরা কি করবা, আয়োজন কি করতেছে? মা সবজি কাটবো আনছে। আমি রান্না বান্না শুরু করে দিচ্ছি, একটু মাছ বাছতেছি। তো যে মুরগি কাটা হয়ে গেছে, তো আজকে রান্না করবো মাছের তরকারি, মুরগি তরকারি আর লাল শাক। তোমার নিয়ে চশমা নিয়ে না চশমা এই চোখে তাপ না গেলে তো সমস্যা হইব, আরো বাড়বো তো। তোমার এই যে মাংস কাটা হয়ে গেছে, তো এই পাশে মা আবার মাংসের জন্যই করতেছে না। হ্যাঁ কাকা, কাকা এই যে কাকা, এই নিলয় নিলয়, জিরা দিয়ে দিই রাঁধুনি আছে, আনাজটি দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, সবজি যে কষালে সেখানে জলটা দিয়ে দিই। মাংস রান্না করবো, তো মাংস, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু বাইটা নিতে। তো আমি আবার এই পাশে আসছি, তো শাক রান্না করবো। তো শাকটা দিয়ে দিই, মা ওই পাশে তরকারি রান্না করবো আনছে।
তো এই জায়গায় সব কিছু মেশানো আছে, লাউ শাক, শিমসি, পাট শাক, তো সব কিছু মিশে। আর আমাদের বাড়িতে যে মেহমান আইছে তো তাদের একটু তাড়াতাড়ি তারা চলে যাব, এর জন্য আর কি তাড়াহুড়া করে রান্না বান্না করতেছি। তো আমি শাকে লবণটা দিয়ে দিই, আর আমি কাঁচামরিচের সাথে লবণটা দিয়ে দিছি। তো শাকটা একটু হইতে থাক, তারপর দেখে আসা আমি মা ওই পাশে তরকারি হলো কিনা। তো এই যে পাশে মার তরকারি রান্না হয়ে গেছে, তো তরকারিটা নামিয়ে নিব। তো এই যে পেঁয়াজ রসুন আদা মাদা বাইটা নিচ্ছি, মানে দিয়ে নিই। তারপরে আমি ভালো করে মাখিয়ে নিই সব কিছু দিয়ে। আমি লবণটা দিয়ে নিই। আমি এখন মাংসটা মাখিয়ে নিই ভালো করে। বুম 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 বুম, এই যে বুম, এই যে বুম বুম বুম। ফালাই দে না, উঠাও ও চাক্কা ভেঙে গেছে কেন? চাক্কা ভাঙা শেষ। ওই যে দিদি নক রান গাজা দেখা, দিদি কিরাম দে, দিদি কিরাম দ ক ক ক। এই যেমন মুখে নেসকে দে, মুখে দে। কি কয় দিদি? নিলয়, এই নিলয়, এই এই মাত বের করিস নে নে। এই নিলাই রে, কি খুশি বেড়ে দেখ না। টুকু টুকু, এই যে কাকা, এই যে কাকা। আমার করে এটা গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে নিই। তেল উঠে তাই না? তেল একটু কম দিন না, জিরা দিয়ে দিই। এই যে বাবা, বাই 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 বাই, এই যে বাই 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 বাই। আমার টেস্টি ভাজা হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম। তো মা ওই পাশে মাংস তরকারি রান্না করতেছে, আমার ওই পাশে শাক রান্না শেষ। তো আমি যে কাটুম সালাদ কাটুম, ওই জায়গায় শসা, লেবু আর টমেটো আছে, তো আমি এগুলো কেটে
মাংসটা কষানো আসছে না এসে না হলে কষ্ট করবেন আপনারাই কষ্ট দাদা বুঝছেন আমরা কি আমার যদি আরেকটু আগে ফোন দিয়া মানে কালকে ফোন দিতেন আপনারাই কষ্ট দেন তো আমরা বয়ে দিই এদিকে কি না চাই হ্যাঁ আমার তো ধান শেষ হয়ে গেছে যা সে ছিল এই যাবর মানে 1 বছর মানে কম হয়েছিল তো 1 বছর টানাটানি হয়েছে আর কি 2 মাস ধরে আর কি কিনা খাই আমন ধান সব মানে শেষ হয়ে গেছে আমন ধানের একবার ফেনা খাইছিলাম অনেক স্বাদ লাগছে আমন ধান দুই সাল আছে ও ফেমের চাই না আর আমি আমন ধান পছন্দ করি না আমও খাই আমন ধান আমার গলাতে নামেই না হ্যাঁ অনেক মোটা না আম গইছা আর শক্ত হয় আমরা তো ইসাল খাই না এমনি পরে না অনেক কষ্ট লাগে শ্বশুরবাড়িতে মাঝে মাঝে যাই না দেখি কিনা নি আর রান্না আম কামে দিগাইতে আলু দই কৃষ্ণ না আসলো ও আবার চান করতে গেছে চান করে তারপরে ভাই বোনে যদি খোঁচা খুঁজে মানামানি না করে তাহলে কে রইব আরেক জায়গায় আইছে তার জন্য একটু শান্ত সৃষ্টি না অনেকটা এরকম করবে আবার বড় হয়ে গেলে আমার খাইতে দেরি আছে দাদা খুব দুঃখিত কোনো কিছু আয়োজন করতে পারলাম না ঠিক আছে এমন সময় আমার ফোন দিছেন মানে নিজের কাছে লজ্জা লাগতেছে তো আসলে এইসব খাবার দাবার আমাদেরই লজ্জা লাগতেছে আরে না আপনারা যে আসছেন এতে আমি অনেক খুশি হয়েছি কিন্তু আসলে ঠিক মতো আপ্যায়ন করতে পারলাম না আর আমাদের নিমন্ত্রণের বাড়ি বাজারটাতে দৌড়ে যাবো এই সিস্টেমও নাই যাবো ঘরে ফেলে চলে যান তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকাল খাওয়া দাওয়া কষ্ট আজকে এরকম কষ্ট খালি এখানে কষ্ট করবো আমি এখনো বুঝতাম দিদি সবাই বলে দিচ্ছি ভিডিওর মধ্যে আসলে আমার একদিন বলছেন কারণ এই যেমন আজকে বাজার ঘাট করার সময় নেই তাও তো আপনাকে বহে রেখে যা করছি হাসি মুখে বলতে পারবেন ঘরটা মাত্র সাজি ঠিক আছে গ্রামে আসে তো সবাই একটু ঘোরাঘুরি করবো তো আমরা যে গ্রামে যে শাকসবজি খাই এটা অনেক কারণ
সবাই মাংস মাছ মাংস খাই। আমরা এই যে গ্রামের যে টাটকা সবজি আছে, সিদ্ধ ভাত আছে, তো খুদের ভাত অনেকে নানান ধরনের নানান পছন্দ। আমরা অনেকে এর আগে আমরা একদম আমরা গেলে সেবার আমি থাকে, তো আসবো আমরা গেলে কোনোই নাই। তো আমাদের গ্রামের সব শাক সবজি খাওয়া, আমরা মাছ মাংস খাওয়া, শাক ভাজি খাবো। তো খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে। শেষ হয়ে এই যখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, ওই যে খুঁজাবার ধান কাটা লাগছে। আর আজকের আপ্যায়নটা তো মেহমান ওইরকম ভাবে করতে পারি নাই, কারণ হইতেছে মানে হুট করে আর কি ফোন দিছে, ওইরকম ভাবে কিছু করতে পারি নাই। তো যতটুকু করছি, তো আমার সাধ্য মতো আর কি চেষ্টা করছি। তো কেমন হয়েছে সবাই বলবেন। আর এখন তো এই যে সন্ধ্যা আজান দিয়ে দিছে, তো আজকে আবার ওই যে জান ছিল পটেটো, তো এইটা পোলা পান্ডা সব কিছু দেওয়া হয়েছে। তো আজকে ভিডিও বড় করো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।